189 জন টেট পড়ুয়াকে দরকারে কালাপানি পাঠাবো, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেট দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বাড়িতে যে টেট পরীক্ষার্থীদের ওএমআর শিট পাওয়া গিয়েছে তাদের একজনকেও ছাড়া হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কম করেও 189টি ওএমআর শিট পাওয়া গেছে কুন্তলের বাড়িতে, তার মধ্যে কিছু অরিজিনাল আবার কিছু জেরক্স কপি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, দরকারে ওইসব পরীক্ষার্থীদের কালাপানি পাঠাবেন তিনি। টেট দুর্নীতি মামলা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। একদল দুর্নীতিগ্রস্ত মানুষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে এমন অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খুঁজতে খুঁজতে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে পাকড়াও করেছে, যার বাড়িতে আবার টেট পরীক্ষার্থীদের ওএমআর শিট পাওয়া গিয়েছে, আর সেটা একটা দুটো না, কম করে 189টা। কুন্তলের বাড়িতে ওইসব ওএমআর শিট কিভাবে গেল, কেনই বা গেল, আর কোন কোন পরীক্ষার্থীরা এতে জড়িত তা জানতে সিবিআইকে 3 দিন সময় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতে ইডি জানিয়েছিল, কুন্তলের বাড়িতে তল্লাশি চলাকালীন তারা 189টি ওএমআর শিট পেয়েছে। গত ডিসেম্বরে টেটের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ওএমআর শিটের কপি মিলেছে কুন্তলের বাড়িতে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, কুন্তলকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে। কাদের ওএমআর শিট ওখানে মিলেছে তাদের নাম ও রোল নম্বর ধরে তদন্ত করতে হবে। সবটাই 3 দিনের মধ্যে করতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। হাইকোর্ট জানিয়েছে, প্রয়োজনে যাদের ওএমআর শিট মিলেছে তাদেরও হেফাজতে নিতে পারবে সিবিআই। দরকার পড়লে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তো দর্শক বন্ধুদের মতামত অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।